ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে বিএনপি এককভাবে সরকার গঠন করবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকারে বিএনপি চেয়ারম্যান নির্বাচন, ভূরাজনীতি, বাংলাদেশ ভারত সম্পর্ক সহ নানান প্রসঙ্গে কথা বলেন। আমরা ভেরি কনফিডেন্ট যে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। জাতীয় সরকার গঠনে জামায়াতের আমন্ত্রণ প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান বলেন, আমরা আশাবাদী বাংলাদেশের মানুষের রায় আমরা পাবো। আমরা সরকার গঠনে সক্ষম, এককভাবে আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করতে সক্ষম হব। সেক্ষেত্রে তো কাউকে বিরোধী দলে থাকতে হবে, কারণ একটা ব্যালেন্স রাষ্ট্র যদি হতে হয়, ব্যালেন্স সরকার যদি হতে হয়, সেক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেখুন, এটা তো পুরোপুরি রাজনীতির বিষয়। আমরা রাজনীতি করি মানুষের জন্য, মানুষের সমর্থন নিয়ে এবং মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা নিয়ে। কাজে আমি মনে করি রাজনীতিতে মানুষ যাকে গ্রহণ করবে তাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, আর যাকে মানুষ গ্রহণ করবে না, যত শক্তি থাকুক না কেন, শক্তি প্রয়োগ করে সে ক্ষমতায় টিকে থাকতে পারে না। 5ই আগস্ট তার উদাহরণ। বিগত আমলে গুম খুনের বিচারে বিএনপির অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, আমাদের নেতাকর্মীরা যেমন গুম ও খুনের শিকার হয়েছেন, তেমনি আমাদের সঙ্গে আন্দোলন সংগ্রামে থাকা অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কম বেশি গুম ও খুনের শিকার হয়েছেন। এমনকি অনেক মানুষ আছেন যারা রাজনীতির সঙ্গে জড়িত নন, তারাও নির্যাতন, অত্যাচার, গুম ও খুনের শিকার হয়েছেন। এটি একটি অন্যায়। একটি সভ্য দেশে মানুষ গুম হয়ে যাবে, মানুষ খুন হয়ে যাবে, অথচ তার কোনো বিচার হবে না, এটি হতে পারে না। কাজেই দেশের আইন অনুযায়ী অবশ্যই প্রত্যেকটি অন্যায়ের বিচার পাওয়ার অধিকার প্রতিটি মানুষের রয়েছে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে চীনের বাড়তি আগ্রহ নিয়ে প্রশ্নে তিনি বলেন, বর্তমান বিশ্বে যদি আমরা চিন্তা করি, আমাদের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক থাকবে। আমরা একা বসবাস করতে পারবো না। গ্লোবাল ভিলেজ বলা হয় এখন পৃথিবীকে। কাজেই আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে। আমাদের দেশের মানুষ বিভিন্ন দেশে যাবে চাকরি বাকরি বিভিন্ন কারণে। কাজেই আমার দেশের স্বার্থ যেখানে বজায় থাকবে, দেশের মানুষের স্বার্থ যেখানে বজায় থাকবে, আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, অবশ্যই আমরা যদি দেখি এমন কোনো চুক্তি হচ্ছে যেটা বাংলাদেশের মানুষের স্বার্থের পরিপন্থী, বাংলাদেশের স্বার্থের পরিপন্থী, সেটা যে কোনো দেশের সাথেই হোক না কেন, তাদের সাথে স্বাভাবিকভাবেই দূরত্ব হবে। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।